ইউটিউব দেখে মিশরীয় মাল্টা চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা মতিউর রহমান। চারা রোপণ থেকে নিয়মিত পরিচর্যা, সার দেয়া, রোগ প্রতিরোধ সবকিছু মিলিয়ে প্রথম দিকে মতিউরের খরচ হয়েছিল প্রায় ৩০ লাখ টাকা, আর তা থেকেই আজ সফল হয়েছেন তিনি। প্রায় ৩০ লক্ষ টাকার মতো খরচ গেছে। আশাবাদী যে আমার গাছ যেহেতু ভালো আছে, হয়তো সামনের বার কিংবা তারপরে যে কোনো এক সময় ইনশাল্লাহ চলে আসবে। শুরুটা এত সহজ ছিল না মতিউরের, তবুও পিছু হটেননি তিনি। চাকরির পাশাপাশি সময় বাঁচিয়ে প্রতিদিনই যত্ন নিয়েছেন নিজের স্বপ্নের বাগানের। গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় সবুজে ঘেরা প্রকৃতির মাঝে দেখা মিলছে যেন এই এক টুকরো মিশরের। থোকায় থোকায় ঝুলে থাকা উজ্জ্বল হলুদ মালটা দেখে প্রথম দেখাতেই মনে হবে এটি বিদেশের কোনো বাগান, কিন্তু এটি বাংলাদেশেরই মাটিতে গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা মতিউর রহমান। বিদেশি একটা ফল আমাদের দেশে এরকম প্রায় সেম কোয়ালিটি আসছে, কোনো ঈদ নেই, যেহেতু প্রিজারভেটিভ নাই, কোনো কেমিক্যাল নাই, কিছু নাই। মনে করেন যে এক্সট্রা তার কোনো কিছু দেওয়া হইতেছে না, যে ফল পারার পরে দেওয়া গেছে প্যারাফিন দেয়, তারপর বিভিন্ন ধরনের জিনিস দেয়, এগুলো তারা আমি দিতেছে না, গাছের থেকে নিতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। করোনার সময় যখন চারপাশে ছিল অনিশ্চয়তা, ঠিক তখনই মতিউর খুঁজে পান জীবনের নতুন স্বপ্ন। ইউটিউবে বিদেশি মালটা চাষ দেখে সাহস করে শুরু করেন নিজের যাত্রা। এই বাগানটা মূলত শুরু করছি যখন করোনা আসে। করোনার বছরে মনে করেন যে চাকরি বাকরির অবস্থা খুব বাজার খারাপ ছিল, তো ওই সময় মনে করেন যে টার্গেট নিলাম যে চাকরির পাশাপাশি কিছু করা যায় কিনা। তখন চিন্তা ভাবনা করলাম যদি বিদেশি ফলের কোনো বাগান করা যায় কিনা বাংলাদেশে। তখন অনেক ইউটিউব ফেসবুকে এগুলো দেখার পরে দেখি যে না, মালটাটা বাংলাদেশে মোটামুটি হইতেছে আর কি। তখন থেকেই টার্গেট নিলাম যে মালটা। 2021 সালে দীর্ঘমেয়াদে 222% জমি লিজ নিয়ে রোপণ করেন 500টি মিশরীয় হলুদ মালটা, 30টি দার্জিলিং কমলা ও 28টি মেন্ডারিং কমলা গাছ। টার্গেট নিয়ে 2021 সালে মনে করেন যে বাগানটা আমি করি। এখানে জমি আছে হলো যে 222% জমি, 222% জমি আছে। এই জমির মধ্যে 500টা হচ্ছে মালটা গাছ আছে, মিশরীয় হলুদ মালটা, 500টি মালটা গাছ আছে, আর 30টা আছে দার্জিলিং কমলা গাছ, আর 28টা আছে যে চায়না মেন্ডারিং। গত বছরের তুলনায় এবছর ফলন কিছুটা কম হলেও ফলের সাইজ, রস ও মিষ্টতা এবার অসাধারণ। রেক্টর স্কেলে মিষ্টতার মাত্রা পাওয়া গেছে 12 থেকে 13, যা বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত সন্তোষজনক। মিষ্টতার যে মাপ, ওটা তো একটা রেক্টর স্কেল, ওটার মধ্যে প্রায় 12 থেকে 13 মতো আছে আর কি। দেখা হয়েছে 12 কি 13 এর মাঝামাঝি আছে। 12-13 থাকলে বেটার, যথেষ্ট মিষ্টি। এর উপরে মানে মিষ্টি হয় না। মালটা কমলা মনে করেন যে সর্বোচ্চ 15 মিষ্টি থাকে। প্রতি গাছে এবার গড় হিসেবে 10 কেজি করে ফল ধরেছে। 500 গাছ থেকে মোট 5000 কেজি মালটা উৎপাদনের আশা করছেন মতিউর। এছাড়াও সমস্ত মালটা মাত্র 20 দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে বলে জানান তিনি। গাছ প্রতি দেখা গেছে হয়তো 10 কেজি করে ফল আছে, এখন এভারেজ 10 কেজি ফল 300 টাকা করে বেচতে আছে। একটা হিসাব করেন, 500 গাছে তো নাই, সর্বোচ্চ 300 গাছে হইলেও হয়তো আছে। আজকে শুরু করছি তো মূলত দেখা গেছে সর্বোচ্চ 15 দিন হয়ে থাকবো, মানে 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবো। মানে প্রচুর লোকজন আসে, বুঝছেন, মানে চিন্তার বাইরে। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি কেজি 300 টাকা করে বাগান থেকেই বিক্রি করলে আয় দাঁড়াবে প্রায় 15 লাখ টাকা। এমনটাই আশা মতিউরের। তোর একটু রেটটা বাড়িয়ে দিচ্ছি, 300 টাকা কেজি বেচতেছি, তা আলহামদুলিল্লাহ সারা মোটামুটি ভালোই পড়তেছে, প্রতিদিনই ভালোই বিক্রি হইতেছে। এদিকে ফরমালিন মুক্ত তাজা মালটা পাড়ার সুযোগ থাকায় প্রতিদিনই হাজারো দর্শনার্থী ভিড় করছেন মতিউরের এই বাগানে। কেউ ঘুরে দেখছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ সরাসরি কিনে নিয়ে যাচ্ছেন। ফলে বাগানটি এখন স্থানীয় পর্যটন স্পটের মতো হয়ে উঠেছে। আর এখানে একদম গাছ থেকে পারতেছি, যেটা একদমই বিশুদ্ধ, আর এটার মধ্যে ফরমালিন থাকার তো প্রশ্নই আসে না। এইখানে মালটা নিতে আসছি, পাশের এলাকায় আমাদের বাড়ি, আর এখানে আসছি পরিচিত মালটা নেওয়ার জন্য। নিজের হাত দিয়ে আমরা মালটা তুলে পছন্দ মতো আমরা নিতে পারছি। তারা হলো নিজেরা মনে করেন যখন থেকে একটা করে পলি নিয়ে আসতেছে, নিজেরা মনে করেন ছিঁড়তেছে, নিজেরা দেখে ইচ্ছা মতো যেটা খুশি নিতেছে, নিয়ে ওই জায়গায় ওজন দিয়ে টাকা দিয়ে চলে যেতেছে, কোনো সমস্যা নেই। একজন লোক মনে করেন যে বাগানে আসবো, নিজে হাতে ফল ছিঁড়বো, একটা ফিলিংসটাই আলাদা। এর জন্য দেওয়া হয়েছে যে ঠিক আছে, আপনারা আপনার ইচ্ছা মতো নিয়ে নেন, কোনো সমস্যা নেই। এক তরুণের স্বপ্ন, পরিশ্রম আর সাহসী বদলে দিয়েছে পুরো চিত্র। মতিউর রহমানের এই মিশরীয় মালটার বাগান এখন শুধু একটি ব্যবসা নয়, বরং দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য এক নতুন অনুপ্রেরণা।